মধ্যে অল্প কয়েকটি ছিঁড়ে ছিল। সেই ছিঁড়ে কয়েকটি নয়নের জলে মুখ্য ভাসি হাতের মধ্যে করে নিয়ে কাঁদছে। নয়নের জলে বদর ভাসি, নয়নের জলে মুখ্য ভাসিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে সেই ছিঁড়েগুলো ভিজে গেল। সেই ছিঁড়ে কয়েকটি নিয়ে দুটি নাড়ু বানিয়ে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী তোমার বন্ধুকে দেবার মতো তোমার কিছু নাই। তোমার বন্ধুকে দেবার মতো যে আমার ঘরে কিছু নাই। আমার ঘরে ছিল অল্প একটু ছিঁড়ে, এই ছিঁড়ে কয়েকটি দিয়ে দুটো নাড়ু বানিয়ে দিয়েছি স্বামী। একটা তুমি তোমার প্রভুর জন্য নিয়েছেও, আর অনেক দূরের পথ তো, চলতে চলতে যদি তোমার ক্ষুধা পায় একটা নাড়ু তুমি খাবে, আর একটা নাড়ু তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। ও মায়েরা, সুদামা মনে ভক্তি লয়ে বিশ্বাস লয়ে সেই নাড়ু দুখানা লয়ে চললেন কোথায়? সেই দ্বারকার পথে। ভগবানকে স্মরণ করতে করতে চলেছে সেই দ্বারকার পথে। ভক্তি না থাকলে যেমন ভগবানকে পাওয়া যায় না, আত্মবিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। যে ভক্তি ছিল মহাভারতে ভীমের মধ্যে, বাবা মহাভারতে ভীমের মধ্যে অটল ভক্তি ছিল, বিশ্বাস ছিল। একদিন মা কুন্তী দেবী রন্ধনশালায় রন্ধন করে রেখে গৃহকর্মে একটু ব্যস্ত আছে। বাবা গৃহকর্মে ব্যস্ত আছে। প্রত্যেকটা দিন প্রথম সন্তানের যুধিষ্ঠিকে সবার আগে খেতে দেয় মা আমার। সেদিনই যখন যুধিষ্ঠিকে খেতে দিতে গেছে, যুধিষ্ঠি বলছে, মা গো আমার ভাই ভীম যে সকাল থেকে কিছু খাইনি, মা তুমি এক কাজ করো, আজকের আমার ভীমকে তুমি আগে খেতে দাও মা, তারপরে আমরা খাবো। ও মায়েরা, তখন মা আমার বলছে, ভীম শোনো, আমি তো একটু গৃহকর্মে ব্যস্ত আছি, তুমি এক কাজ করো, তুমি রন্ধনশালায় রন্ধন করে রাখা আছে, তুমি নিয়ে খেয়ে নাও। আর বাবা আপনারা সবাই জানেন ভীম একটু খেতে ভালোবাসতো, ভীম একটু বেশি খেতে ভালোবাসতো বাবা। তা ভীম কি করেছে, রন্ধনশালায় মা আমার যা কিছু অন্য ব্যঞ্জন রন্ধন করে রেখেছিল সমস্ত কিছু একাই ভীম খেয়ে নিয়েছে। আর পরেক্ষণে যখন মা আমার রন্ধনশালার মধ্যে দেখতে পেল রন্ধনশালায় অন্য ব্যঞ্জন কোথাও পড়ে নাই, মা আমার চিৎকার করে ভীমকে বলেছিল, ভীম তুমি আমার এমন কুপুত্র, তুমি একবারে তোমার দাদার কথা ভাবলে না, একবারে তোমার ভাইয়ের